আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আজকের ব্রেকিং লাইভে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। বলছে আমেরিকার সেনা ঘাঁটি, সেনাবাহিনীর অবস্থান, প্রতিরক্ষা ব্যবস্থার সঠিক অবস্থানগুলো ইরানকে একদম রিয়েল টাইম পজিশন বা রিয়েল টাইম ইন্টেলিজেন্স সাজিয়ে দিচ্ছে রাশিয়া। কিছু কিছু আউটলেট বলছে শুধু রাশিয়া নয়, এই কাজটি চীনও করছে। চীন তার স্যাটেলাইট সহযোগিতার মাধ্যমে ইরানকে আমেরিকার পুরো ম্যাপ তুলে দিচ্ছে, আর ইরান সেই টার্গেটগুলোতে সফলভাবে আক্রমণ করে যাচ্ছে। তাই রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন বিভিন্ন সামরিক বিশেষজ্ঞরা। পাশাপাশি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আজ কথা বলেছেন আবারও। তিনি বলেছেন, আমি আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রগুলোর কথা বলবো, মানে আরব বা মধ্যপ্রাচ্যের যারা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের ক্ষমা করবেন। আপনাদের রাষ্ট্র বা আপনাদের ভূখণ্ড ব্যবহার করে শত্রুরা ইরানে আক্রমণ করেছে বলে ইরান বাধ্য হয়ে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করেছে। ইরান আপনাদের সার্বভৌমত্ব, আপনাদের জনগণ, আপনাদের অবকাঠামো বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসে কোনো আক্রমণ চালায়নি। ইরানের পুরো আক্রমণ ছিল শত্রুর বিরুদ্ধে যারা আপনাদের ভূখণ্ডে বসে আমাদের বিরুদ্ধে লড়াই করছে। মিস্টার মাসুদ পেজিশকিয়ানের এই বক্তব্যের পর কিছুটা সান্ত্বনার বাণী পেয়েছে মধ্যপ্রাচ্য। পাশাপাশি আরব রাষ্ট্রগুলো চীন এবং রাশিয়ার মাধ্যমে ইরানের সাথে দুতিয়ালি চালিয়ে যাচ্ছেন। মোহাম্মদ বিন সালমান প্রশাসন ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কন্টিনিউ যোগাযোগ রাখছেন। তারা বলছেন ইরান খেপে যাবে এমন কোনো কাজ তারা করবেন না। ইরান তাদের আশ্বাস দিয়েছেন আরবের রাষ্ট্রীয় সম্পদ তারা ধ্বংস করবেন না। এই পর্যায়ে মোহাম্মদ বিন সালমান পাকিস্তানের সহযোগিতা চেয়েছেন। পাকিস্তানের ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মনিরের সাথে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রীর জরুরি বৈঠক হয়েছে এবং পাকিস্তান থেকে সামরিক সহযোগিতা চেয়েছেন। আপনারা জানেন বিগত কয়েক মাস আগে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে একটি সামরিক চুক্তি হয়েছে, যেখানে সৌদি আরব আক্রান্ত হলে পাকিস্তান আক্রান্ত মনে করতে হবে এবং পাকিস্তান এই আক্রমণ নিজের মাথায় পড়েছে ভেবে তারা সহযোগিতা করবে। একইভাবে পাকিস্তান আক্রান্ত হলে সৌদি আরব তাদের সব রকম সহযোগিতা করবে। তো সেই চুক্তি অনুযায়ী এ দুটো দেশের মধ্যে বৈঠক হয়েছে এবং পাকিস্তানকে অনুরোধ করা হয়েছে তারা যেন ইরানের সাথে নেপথ্যে বসে ব্যাকডোর আলোচনা চালায়, যাতে করে ইরান বড় কোনো অ্যাডভেঞ্চার না করে সৌদি আরবের বিরুদ্ধে। এই মুহূর্তে ইরানের রাষ্ট্রীয় নেতারা, ধরেন ট্রাম্পের একটি বক্তব্য দিয়ে বলি, ট্রাম্প বলেছেন যে ইরানের প্রথম স্তরের সব কমান্ডার নিহত, সুপ্রিম কমান্ডার নিহত, তৃতীয় সারির সকল লিডার নিহত। ইরানকে এখন নিয়ন্ত্রণ করছে চতুর্থ স্তরের কমান্ডাররা। এই উত্তরে ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা ইরানিরা স্তর বিন্যাস করে কথা বলি না। ইরান বা ইরানের যুবকরা ইরানকে রক্ষায় যথেষ্ট। মার্কিন প্রশাসন ইতিমধ্যে যে ইঙ্গিতটি দিয়েছেন সেটি হলো তাদের একটি বিশেষ ট্রেনিং প্রাপ্ত সামরিক সদস্যদের মধ্যপ্রাচ্যে পাঠাবেন। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে যখন মার্কিন সেনারা লেজ গুটিয়ে পালিয়ে গেল, সেই স্থলে নতুন করে আরেকটি গ্রুপকে পাঠানোর ঘোষণা আসছে। অর্থাৎ আমেরিকার একটা প্রশিক্ষিত বাহিনী যাদেরকে অন্যখানে পাঠানোর কথা ছিল তারা এখন মধ্যপ্রাচ্যে নামবে। কারণ মিস্টার ট্রাম্প ফেসে গেছেন মধ্যপ্রাচ্যে। আরব বুঝে গেছে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি শুধু মার্কিন স্বার্থে বা ইসরায়েলকে রক্ষায়, আরবদের রক্ষায় না। এটা স্পষ্ট হয়ে গেছে বিগত 7-8 দিনে। ইতিমধ্যে ইরানের চীনের সাথে সৌদি আরবের $5 বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হয়েছে। যে চুক্তির পুরো টাকাটা পাওয়ার কথা ছিল আমেরিকা, সেটা এখন পেয়েছে আমেরিকার চিরশত্রু চীন। অর্থাৎ ইরান আমেরিকার যুদ্ধের সুবিধাটা পাচ্ছে এখন চীন, রাশিয়া। পাশাপাশি রাশিয়ার তেল বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আমেরিকা, এইরকম প্রস্তাব আসতে শুরু করেছে। অর্থাৎ ইউক্রেনও
তাদের প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট বা থার্ডের যে প্রতিরক্ষা ব্যাটারিগুলো, এগুলো আবারও আমেরিকাকে দিচ্ছে, কারণ আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ধোলাইতে শেষ হয়ে গেছে। এখন শেষ পর্যন্ত ইউক্রেন থেকে সহযোগিতা চাচ্ছে আমেরিকা। এর অর্থ হচ্ছে কি পরিমাণ মার খেয়েছে সেটা আমরা বুঝে গেছি। আমেরিকা যে অস্ত্র বিক্রি করেছে ইউক্রেনের কাছে, সেখান থেকে আবার নিজে ভিক্ষা চাচ্ছে। এটা ট্রাম্পের বড় পরাজয়ের লক্ষণ। যখন ইউক্রেন তার প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সৌদি আরবকে দিচ্ছে, সৌদি আরবকে না, মার্কিন যুক্তরাষ্ট্রকে দিচ্ছে, তখন সুবিধাটা নিচ্ছে পুরোপুরি রাশিয়া। কারণ এখন রাশিয়া মনের মতো ইউক্রেনে অ্যাটাক চালাতে পারবে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে গেলে রাশিয়ার ড্রোন মিসাইলগুলো এখন সফল অ্যাটাক চালাতে পারবে। এটা হলো রাশিয়ার জন্য বড় প্রাপ্তি। একদিকে চীন সুবিধা নিচ্ছে, একদিকে রাশিয়া সুবিধা নিচ্ছে, মাঝখান থেকে লড়াইটা করে যাচ্ছে এই দুটো রাষ্ট্রের বন্ধু ইরান। আর তাই এই দুটো রাষ্ট্র নেপথ্য থেকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার অথবা রিয়েল টাইম ইন্টেলিজেন্স অথবা স্যাটেলাইট তথ্য দিয়ে ইরানকে সহযোগিতা করছে, এবং ইরান সেই সহযোগিতায় শত্রুকে ভালোভাবে ধোলাই করতে পারছে। একদিকে যুদ্ধ, মানুষ মরছে, একদিকে বিজনেস শুরু হয়ে গেছে। মাঝখান থেকে বড় পরিমাণের ক্ষয়ক্ষতির মুখে পড়ে গেল আমেরিকা। কারণ আরবের রাষ্ট্রগুলো মার্কিন প্রশাসনের সাথে 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের যে চুক্তি করেছে, সেটা এখন তারা ভাবছে যে চুক্তিটি তারা বহাল রাখবে কি রাখবে না, এই টাকা তারা আমেরিকাকে দেবে কি দেবে না। কারণ আমেরিকা তাদের নিরাপত্তায় ব্যর্থ হয়েছে। দুবাই বিমানবন্দর, সবচেয়ে বড় যে বিমানবন্দরটি, সেটা আপাতত এখন অচল। সকল ফ্লাইট বন্ধ হয়ে গেছে, কারণ এখানে আক্রমণের খবর পাওয়া গেছে। অন্যদিকে আমেরিকা দুদিক থেকে ইরানকে ঘিরে ফেলার পরিকল্পনা করেছে। শিগগিরই স্থল অভিযান চালাতে চাইছে তারা। আর ইরান বলছে, ওয়েলকাম, আমরা তোমাদের জন্য অপেক্ষায় আছি, তোমরা আসো, তোমাদের কবরস্থ করার জন্য আমাদের যুবকরা অপেক্ষায় আছে। পাশাপাশি যে কোনো মুহূর্তে ইরানের সাথে, মানে আমেরিকার বা ট্রাম্প প্রশাসন বলছে, ইরানে তারা ভয়াবহ আক্রমণ চালাবে। আজ রাতে তারা আক্রমণটি চালাতে পারে। ইরান সম্ভাব্য আক্রমণ ঠেকাবার প্রস্তুতি নিচ্ছে, এবং ইরান তার দ্বিতীয় সারপ্রাইজ, অর্থাৎ আজকে আমেরিকা তাদের যে আক্রমণটা করতে পারে, সেই আক্রমণের প্রতি উত্তরে তারা কি জবাবটা দেবে সেটা সাজাচ্ছে। বলা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ মিসাইলগুলো প্রস্তুত আছে, এবং আজ রাতে আমেরিকার বড় আক্রমণ আসলে ইরান তার গোপন আস্তিন থেকে ভয়ঙ্কর মিসাইল পৃথিবীকে নতুনভাবে দেখাতে পারে, যেটা এখন পর্যন্ত ইরান ব্যবহার করেনি। দর্শক, ইরান দাবি করেছে তাদের হামলায় নতুন করে আরো 200 মার্কিন সেনা ওপারে গেছে। এর আগে তারা দাবি করেছিল 650 মতো, এবার তারা নতুন করে 200 সংখ্যা বলেছে। পাশাপাশি তারা বলছে যে আমরা তথ্য প্রকাশ করলেও তারা তথ্য গোপন করে, কারণ তারা বিশ্বকে দেখাতে তারা বিজেতা, কিন্তু তারা বিজেতা না। তাদের টোন বলছে, তাদের সুর বলছে, তাদের কথাবার্তা বলছে তারা পরাজিত হয়ে গেছে। কারণ তারা সকালে যেটা বলছে, বিকালে সেটা উল্টোটা বলছে। অন্যদিকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে স্থল অভিযান প্রকাশ্যে এখন বড় মাপে চলছে। দু গ্রুপের মধ্যে লড়াই থামছে না, ব্যাপক আকারে চলছে। পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী বেন গভিরের বাড়িটিও জয় বাংলা হয়ে গেছে, এবং তিনি তার বাড়ির আফসোসে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। ইরানের তেল গ্যাসকে টার্গেট করে আমেরিকা এখন নতুন মিশনে নামছে। আজ রাত সেটা নিয়ে আমি আলোচনা করব। আমেরিকা বলছে তারা ইরানকে শেষ করে ইরানের তেল গ্যাসে তারা ভাগ বসাবে। ইউরোপকে বলছে তোমরা টেনশন নিও না, আমরা ইরান দখল করে ইরানের যে তেল গ্যাস আছে আমরা ভাগ বাটোয়ারা করে খাবো। ইরান বলছে তোমরা গাছে কাঁঠাল গোপে তেল দিয়ে বসে থাকো, আমরা তোমাদের দেবার জন্য ওয়েট করছি। দর্শক, এখন আপনারা বলেন, যুদ্ধের এই পরিস্থিতিতে ট্রাম্প আর ইরান যে দুই দিকে ছুটছে, এতে করে যুদ্ধ থামার কোনো লক্ষণ খুঁজে পাচ্ছেন কিনা? আপনাদের জন্য আজকের প্রথম প্রশ্ন আমার, যেটা আমি রাত 11টা আপনাদের প্রশ্নের উত্তরটা অবশ্যই চাইব, সেটা হলো এই যুদ্ধে আমেরিকা জয়ের কোনো সম্ভাবনা দেখছেন কিনা, অথবা যুদ্ধ দীর্ঘায়ু হলে আমেরিকার কি ক্ষতি, ইরানের কি লাভ? আশা রাখি এই প্রশ্নটি আপনারা উত্তর দেবেন কমেন্টে।
আমি রাত 11টা এটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনাদের সাথে আমার মতামতের যদি কোনো মিল থাকে অবশ্যই জানবেন, আর যদি ভিন্নতা থাকে সেটাও আমার রাত 11টার আলোচনা আমি আপনাদের বিস্তারিত জানাবো। একজন প্রশ্ন করছেন, মাসুম ভাই আব্রাহাম লিঙ্কন কি ডুবে গেছে? না, এখন পর্যন্ত এই তথ্য পাওয়া যায়নি। আব্রাহাম লিঙ্কন হিট করা হয়েছে, সেটা পালিয়ে গেছে, সেটা ইরানের জলসীমার থেকে অনেক দূরে পালিয়ে আশ্রয় নিয়েছে। তবে ইরান আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে আরো বড় রকম অ্যাডভেঞ্চারে যাচ্ছে, এটা শোনা গেছে। তারা আমেরিকাকে সিগন্যাল দিচ্ছে যে তুমি সরো, তুমি পালাও, তুমি যুদ্ধ বন্ধ করে তোমার অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে সরে যাও। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, নতুবা আমি তোমাকে আক্রমণ করতে যাচ্ছি বড় আকারে। তবে ইরান তার আক্রমণ সহ্য করার প্রস্তুতি নিয়ে বসে আছে। এখন আমেরিকা ইসরায়েল সেটা সহ্য করার জন্য কতটুকু প্রস্তুত, সেটা জেতার সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। কারণ দখলদার দেশটির মানুষ বাংকারে থাকতে থাকতে পাগল হয়ে গেছে। সারাদিন সাইরেন বাজে, সারাদিন বাংকারে যায়। বাংকার তো বোঝেন, একটা গর্তের মধ্যে আপনি কতক্ষণ থাকতে পারবেন, যেখানে তাদের জীবনযাত্রা, খাবার দাবার সবকিছু ব্যাহত হয়। হাজার মানুষ একসঙ্গে থাকা খুব সহজ ব্যাপার না। আরামায়েশে থাকা মানুষগুলো এখন কঠিন একটা মুহূর্তের মধ্যে আছে ইসরায়েলে। দর্শক, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আবারও বলছি, এই যুদ্ধ থেমে যাক, আমরা শান্তির পক্ষে পৃথিবীবাসী হাঁটতে চাই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।